হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে সোমবার আর আজকে হচ্ছে দীপাবলি, মা কালীর পুজো। সকলকে জানাই শুভ দীপাবলি। মা যেন সকলের সব মনের ইচ্ছা পূর্ণ করে। আজকে সকালবেলায় আমি একটা কাণ্ড ঘটিয়েছি। মা সকালবেলায় কাদা মাটি দিয়ে প্রদীপ বানিয়েছিল, তো সেটাই রোদের মধ্যে শুকাতে দিয়েছিল। আর আমাদের যে ট্যাঙ্কিটা আছে জলের, সেই ট্যাঙ্কির যে জলটা পড়ে ওই নিচেই ওইখানে রোদে শুকাতে দিয়েছিল। তো আমি সকালে জল ছিল না মোটরে, সেই জন্য আমি মোটর যেই চালিয়েছি আর ট্যাঙ্কি ওভারফ্লো হয়ে জলটা যখন নিচে পড়েছে আর প্রদীপগুলো সব ধুয়ে চলে গেছে আবার। তো সেই জন্যই মা দায়িত্বটা আবার আমাকেই দিয়েছে। তো সেই জন্য আমি এখন মাটির প্রদীপ বানাতে বসেছি। তো কখনো বানাইনি, এটাই প্রথম বানাচ্ছি এবছর। তো জানি না কেমন হচ্ছে, সেইভাবে তো খুব একটা ভালো হচ্ছে না, তো যাই হোক, এতেও কাজ চলে যাবে। তো আমাদের আজকের দিনে মানে কালকে ছিল ভূত চতুর্দশী, তো কালকেই 14 শাক খেয়ে প্রদীপ দেওয়ার নিয়ম। কিন্তু আমাদের বাড়িতে নিয়ম দীপাবলির দিনে, আজকের দিনে। তো মায়ের শাশুড়ি মা মানে আমার ঠাকুমা শাশুড়ি মা, উনি নাকি আজকের দিনেই দিতেন। তো সেই জন্য তো মা কাকিমা আজকের দিনেই দেয়। তো এটাই আমাদের বাড়ির নিয়ম হয়ে গেছে, আজকের দিনে প্রদীপ দেওয়া। তুই প্রদীপ বানাচ্ছিস? বাহ, কি সুন্দর হয়েছে তো। কোথায় তেল দেবো আর কোথায় সলতে দেবো? কোন জায়গাটায় এটাই তেল দিবার কোথায় দেবো আর সলতেটাই কোথায় দেবো বল? এটাই রে। হ্যাঁ, এই যে অনেকগুলো বানানো হয়েও গেছে, আর এই যে পাশেরগুলো দেখছো, এগুলো মিঠাই বানাচ্ছে। এগুলো নাকি ওর প্রদীপ। তো মোট 14টা বানাবো ছোট ছোট, আর একটা বড় বানাবো, সেটা হচ্ছে পঞ্চপ্রদীপ। একটা নাকি পঞ্চপ্রদীপ একটা বানাতে হয়। প্রদীপগুলো কেমন হচ্ছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো এই যে আমার বানানো হয়ে গেছে প্রদীপ, আর এখন রান্না করছি। আজকে মা ছোট্ট ছোট্ট মাছ কিনেছে, তো এগুলোই আলু দিয়ে ঝাল হবে, একটু ঝাল ঝাল করে বানাবো। আর তার সাথে হবে মুসুরির ডাল পাতলা করে। তো এই যে মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি ভালো করে, আর তারপরে কড়াইয়ে তেল গরম করে এগুলো ভালো করে ভেজে নেব। তো এই যে আমার মাছগুলো সব ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে কড়াইয়ে যেটুকু তেল ছিল ওর মধ্যেই আরেকটুখানি তেল দেব, দিয়ে সরু সরু করে কেটে রাখা আলুগুলোকে ভেজে নেবো এর মধ্যে। আর তার আগে একটুখানি 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো, তার সাথে কিছু কাটা পেঁয়াজ, সেগুলোও ভালো করে একটু ভেজে নেব। আর তারপরে এগুলোর মধ্যে আলু দিয়ে দেবো। তো আজকে রান্নাটা একটু তাড়াতাড়ি করছি, সেই জন্য সব একবারেই ভেজে নিচ্ছি, পেঁয়াজ আলু, আর তারপরে একটা টমেটো দিয়েও ভালো করে ভেজে নিলাম। তো এইভাবে ছোট্ট ছোট্ট মাছের আলু দিয়ে ঝাল চচ্চড়ি খেতে আমার খুব ভালো লাগে, আর তার সাথে একটু ডাল হবে, ব্যাস আর কিছু লাগবে না। তো এই যে আলুটাও আমার ভালো করে ভাজা হয়ে গেছে। তো এরপরে একটুখানি সর্ষে আর আদা বেটে দিয়েছিল মা, আর তার সাথে ছিল কাঁচা লঙ্কা। তো এগুলোই ভালো করে ভেজে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর তার মধ্যে একটুখানি জিরে গুঁড়ো আর লবণ হলুদ দিয়ে দিলাম, আর ওই যে মশলা বাটি ধোয়া জলটাও দিয়ে এবার একটুখানি কষিয়ে নেব মশলাটা। তো এই যে আমার কষানো হয়ে গেছে, আর তেলও ছেড়ে দিয়েছে মশলা থেকে। তো তারপরে আলুটা সিদ্ধ হওয়ার মতোই জল দেব, কারণ এটা তো একদম শুকনো শুকনো হবে, বেশি জল দিইনি। তো ব্যাস এবারে ঢাকা দিয়ে দিলাম। আর এই যে টিফিন বক্সটা দেখছো কত চিকেন কষা, এটা ছোটো মাছই পাঠিয়েছে, কালকে রাতে পাঠিয়েছিল, কিন্তু কালকে আর রাতে খাইনি। তো এটা এখন দুপুরবেলায় গরম করে নিচ্ছি, ফ্রিজে ছিল। তো এটা দিয়েই আমাদের দুপুরে আজকে খাওয়া হয়ে যাবে। এখন সন্ধেবেলা মা এই যে সেই প্রদীপগুলো বানিয়েছিলাম সকালে, তো ওগুলোই মা এখন সাজাতে বসেছে। এখন তো সব দিতে হবে, বাইরে উঠোনে, ঠাকুর মন্দিরের সামনে, তুলসী তলায়, বাড়িতে, যেখানে যেখানে দেয়। আর এই যে মাটি দিয়ে আমি মিঠাইকে একটা পুতুল বানিয়ে দিয়েছি।
তো পুতুলটা পেয়ে তো মিঠাই খুব খুশি। আমার মাও জানো তো ছোট্টবেলায় এরকম পুতুল বানিয়ে দিত, তো ওই পুতুল নিয়েই খেলা করতাম আমি। তো আমিও মিঠাইকে একটা বানিয়ে দিয়েছি পুতুল, তো ওটা নিয়েও খেলা করবে, হয়তো হাত থেকে পড়ে গেলেও ভেঙে যাবে, কিন্তু যাক বানিয়ে দিলাম, মন হলো। তো এই যে মা এখন এগুলোই সব সলতে দিয়ে তেল দিয়ে সাজিয়ে নিচ্ছে, আর তারপরে এগুলো সব যেখানে যেখানে দেওয়ার ওখানে দিয়ে দেবে। দীপাবলি মানেই হচ্ছে চারিদিকে আলোর মেলা। সকলেই নিজেদের দুঃখ কষ্ট ভুলে গিয়ে মায়ের কাছে শুধু একটিই প্রার্থনা করে, তাদের জীবনটা যেন আলোয় আলোয় এইভাবেই ভরে ওঠে। আমাদের বাড়ির আশেপাশে সেইভাবে কোথাও কালী পুজো হয় না, তো সেই জন্য আজকে দিনটা একটু মনটা খারাপও হয়। আমার বাবার বাড়িতে আবার অনেকগুলো কালী পুজো হয় আশেপাশে, আমাদের বাড়ির পাশে, তো সেই জন্য আজকে দিনটা একটু মনটা খারাপও হয়। তো প্রতি বছর আমি যাই, কিন্তু এবছরে যাওয়া হয়নি, তো সেই জন্য একটু মনটা খারাপ। তো এই যে মিঠাই স্বর্গের বাতি দিচ্ছে, মানে যে 14 বাতি যেটা দেয় পূর্বপুরুষদের উদ্দেশ্যে, তো মিঠাই ওই জন্য মা মিঠাইয়ের মাথায় থালাটা একটু দিয়ে দিল। তো এটাই নাকি নিয়ম, তবে আমাদের বাড়িতে তো এই নিয়মটা নেই, এখানেই আমি প্রথম দেখেছি 14 বাতি দেয়। হ্যাঁ শুনেছিলাম, কিন্তু কখনো দেখিনি। তো মিঠাই তো এর আগে ছোট ছিল, এই বছরই প্রথম বাতি এইভাবে দিল মাথায় দিয়ে। তো এখন ছোট বলেও প্রদীপগুলো দিতে পারবে না, তো সেই জন্য মাই দিয়ে দিচ্ছে। তো এই যে পঞ্চপ্রদীপটা বানিয়েছিলাম, তো ওটাই মা উঠোনের মাঝখানে আমাদের দিয়েছে, আর তারপরে তুলসী তলায়, আমাদের বাড়ির যে উঠোনে আর আশেপাশে, তারপরে ঘরে দুয়ারে, উপরে ঠাকুর ঘরে, সব জায়গায় একটা একটা করে প্রদীপ দিয়ে দিয়েছে মা। তো আমিও তারপরে কিছু মোমবাতি এনেছিল বাবা, তো সেইগুলোই দিয়ে দিচ্ছি। মোমবাতি একটা দেবে না? দেবো না? না ওইখানে ধরাতে হবে তো, আমি ধরাবো, পারবে না। তো এই যে মা এখন আমাদের বাড়ির সামনে যে তুলসী মন্দিরটি আছে, যেখানে কীর্তন হয় অষ্টম প্রহর, তো সেখানেই এখন দিতে এসছে। আর দেখো অনেকেই দিয়ে গেছে, তো ওইখানে এখন অনেক প্রদীপ মোমবাতিও জ্বলছে, তো মাও এখানে দিতে এসেছে। আর তারপরে আমি চলে যাব ছাদে, আমাদের ছাদটাকেও সুন্দর করে সাজাবো মোমবাতি দিয়ে। তো আর বছরে জানো খুব হাওয়া দিচ্ছিল, তো সেই জন্য আমি একটাও মোমবাতি জ্বালাতে পারিনি ছাদে। আর আজকে খুব সুন্দর ওয়েদারটা, একদম হাওয়া নেই। তো এবারে যেখানে যেখানে মা প্রদীপ দিয়েছে সেইখানেও একটা একটা করে মোমবাতি আমি দিয়ে দিই। আর বাড়ির সামনেটাতেও খুব সুন্দর করে মোমবাতি দিয়েছি 4-5টা, তো এই যে বেশ সুন্দর লাগছে। তো তারপরে এই যে ছাদে চলে এসেছি, আর ছাদে লাইটগুলো কী সুন্দর লাগছে না, ছাদ থেকেও জায়গাটায় খুব সুন্দর লাগছে। তো এই যে আমি একটা একটা করে মোমবাতি জ্বালিয়ে দিয়েছি, আর কি সুন্দর লাগছে, মোমবাতিগুলো জ্বলছে, এত সুন্দর লাগছে। তো সেটা দেখে তো মিঠাই আনন্দে একটু নেচেও নিল, বলছে মা কি সুন্দর লাগছে দেখো। তো সত্যিই খুব সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আমায়। আর তোমরাও এরকম প্রদীপ জ্বালিয়েছো, এরকম মোমবাতি দিয়েছো কিনা অবশ্যই জানিও। তো এই যে আশেপাশে দেখো, ওই যে কাকিমাদের বাড়িতেও দিয়েছে, আর কাকিমাদের বাড়িটাও কি সুন্দর লাগছে। তো ভিডিওটাও এখানেই শেষ করছি, কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ টাটা।